এখন আমরা আলোচনা করব যে হাজারের কাছাকাছি বা হাজারের বেশি সংখ্যাগুলোকে আমরা কিভাবে কৌশল অবলম্বন করে গুণ করতে পারি। তো এখানে আমি লিখেই রেখেছি আগের থেকে সংখ্যাগুলি, কয়েকগুলি সংখ্যাকে। দেখা যাক আমরা এই গুণগুলি কীভাবে করতে পারি। তো এই যে 990 আর 985, এই 990টা আমার 1000-এর চাইতে কত কম। তো 990 হচ্ছে 1000-এর চাইতে 10 কম। 990 1000-এর চাইতে 10 কম। আর এই যে 985, এই সংখ্যাটা 1000-এর চাইতে কত কম না 15 কম। তো এরপর আমরা কি করব না এই 15 আর 10-এ গুণ করব। 15 10-এ আমাদের কত হয় না গুণফল 150 হয়। 15 10-এ 150 হয়। এরপরে আমরা করব কি এই 985 থেকে 10 বাদ দেবো, অথবা 990 থেকে 15 বাদ দেবো। তো হিসাবটা একই আসবে। তো এখানে 85 থেকে যদি 10 বাদ দিয়ে দিই তাহলে হয় 975। এটাই আমার গুণফল। আরেকটা করি, 995 1000-এর থেকে কত কম না 5 কম। 94 1000-এর চাইতে কত কম না 6 কম। তো এইখানে এরপর আমরা কি করব না এই দুটো গুণ করব। গুণ করে কি হয় 5 6 30। এইখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে 30-এর আমরা 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে। এটা 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে গেলে আগে একটি শূন্য লিখে দিতে হবে, ব্যাস। এরপর যেরকম করছি সেরকম 994 থেকে 5 বিয়োগ, অথবা 995 থেকে 6 বিয়োগ। তাহলে সেটি করলে আমাদের হয়ে যায় 5 বাদ দিলে 9 8 9। তো এ আমাদের গুণফল। পরের সংখ্যাটিতে দেখি। তো 998 1000 চাইতে কত কম না 2 কম। 997 1000 চাইতে কত কম না 3 কম। তো এবারে আমরা এর গুণ করব। 3 দুগুণে 6। এখানে 6টি এক অঙ্কের সংখ্যা হয়ে গেছে। তাহলে আগের বারের মতো আমরা এখানে 3 অঙ্কের সংখ্যা করতে হবে। 3 অঙ্কের সংখ্যা করতে গেলে দুটো শূন্য আমাদেরকে এখানে নিতে হচ্ছে। তো এরপরে আমরা এই 998 থেকে 3 অথবা 997 থেকে 2 বাদ দিয়ে দেবো, দিয়ে সংখ্যাটি এখানে লিখে দেবো। তো এইখানের থেকে 3 বাদ দিলে হয় 995। এটি আমার গুণফল। এটা গেল 1000-এর কম সংখ্যাগুলোর গুণ করা। তো 1000 চাইতে বেশি সংখ্যাগুলো যখন আমি গুণ করব তখন আমি দেখি আমায় কি করতে হবে। তো 1000-এর চাইতে বেশি সংখ্যাগুলো আমি এখানে লিখে নিই 1020 1017। তো এই গুণটির ক্ষেত্রে আমরা কি করব না এখানে দেখব 1020, তার মানে 1000 চাইতে কত বেশি না 20 বেশি। 1017 1000 চাইতে কত বেশি না 17 বেশি। এখন আমরা এই 17 আর 20 গুণ করে নেব, তার মানে 340। 17 দুগুণে 34, 340। এইবারে আমরা এই 1017-র সাথে 20 কিংবা 1020-র সাথে 17 যোগ করে এখানে লিখে দেবো, সেটাই হবে আমার গুণফল। তো এখানে 20 যদি যোগ করি তার মানে
1037। এটি আমার গুণফল। আবার একটি দেখি, 1008, 1009। তো সেম কেস, কত? 1000 চাইতে এখানে 8 বেশি আছে, এখানে 1000 চাইতে 9 বেশি আছে। তো আমরা এখানে সংখ্যাগুলি গুণ করব। 8 9 72। এই যে 72 সংখ্যাটি 2 অঙ্ক বিশিষ্ট, তো এইখানে আমাকে 3 অঙ্ক বিশিষ্ট করে নিতে হবে। এখানে একটি শূন্য লাগিয়ে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পেয়ে গেলাম। এরপর কি করব না, আড়াআড়ি যোগ, যে কোনো একটা আড়াআড়ি যোগ করে আমরা লিখে দেব। তো 9 8 17, এটি হচ্ছে গুণফল। আরেকটি দেখি, তো এখানে 1000-এর চাইতে 3 বেশি আছে, এখানে 1000-এর চাইতে 2 বেশি আছে। তো আমরা কি করব না, 3 দিয়ে গুণ করব। এটা হচ্ছে 6, এক অঙ্কের সংখ্যা। তাহলে এইটিকেও আমাদের 3 অঙ্কে রূপান্তর করে নিতে হবে, দুটি শূন্য বসিয়ে। এরপরে কি করব, একই সিস্টেম, 1000-এর সাথে 1003-এর সাথে 2 যোগ করব, অথবা 1002-এর সাথে 3 যোগ করব, দিয়ে এখানে লিখে দেব। তো এটি যোগ করলে হয় এই সংখ্যাটি। তো এইভাবে আমরা গুণগুলো যদি প্র্যাকটিস করি, তাহলে আমাদের সময় বেঁচে যায়।